পৃথিবীতে বর্ষ গণনার দুটি সিস্টেম চালু আছে। একটি হলো সৌরবর্ষ, আরেকটি হলো চন্দ্রবর্ষ। সৌরবর্ষ অর্থাৎ সূর্যের দিকে লক্ষ্য করে যার গণনার হিসাব নির্ণয় করা হয়, আর চন্দ্রবর্ষ হলো যার হিসাব চাঁদের দিকে লক্ষ্য করে যার হিসাব নির্ণয় করা হয়। দিন গণনার সিস্টেমটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই ছিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ৩৬ নম্বর আয়াতে বলেন, ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছে, সেদিন থেকে আল্লাহর কাছে আল্লাহর গণনা হিসাবে মাস হলো 12 শাহরা, মাস হলো 12টা। ওইটা মাস। আসমান জমিন সৃষ্টি করার দিন থেকে আল্লাহর কাছে দিন গণনার হিসাবে মাস হইল 12টা। মিনহা আরবাতুন হুরুম। এই 12 মাসের মধ্যে থেকে 4টি মাস হলো সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন মাস হলো 12টি, এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত। কোরআনুল কারিমে কোন 4টি মাস সম্মানিত এই কথাটা বলেন নাই। এর ব্যাখ্যা আমরা কোথায় পাবো? এর ব্যাখ্যা বুখারী শরীফের 4305 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন যে কোন কোন মাস সম্মানিত। আল্লাহর নবী সুন্দর করে এই আয়াতের ব্যাখ্যা করে দিলেন। হাদিসটা কি? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্নাজ জামান, নিশ্চয় জমান সময়, ক্বাদ ইস্তাদারা কাহায়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছিল, যেদিন থেকে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, সেদিন থেকে সময় যেভাবে আবর্তিত হয়েছে ঠিক সেভাবে আবর্তিত এখনো হইতেছে। এরপরে আল্লাহ নবী বলেন, আস-সানাতু 12 শাহরান, বছরে মাস হলো 12টা। বছরে মাস হলো 12টা। আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হলো সম্মানিত। সালাসুল মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো ধারাবাহিকভাবে একের পর এক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহাররম, 1 নম্বর হলো জিলকাদ, 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম। এই 3টি মাস একসাথে ধারাবাহিকভাবে। আর একটি মাস হলো 4 নম্বর মাস হলো ওয়ারজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদ দিউসানি এবং শাবান মাসের মাঝখানের যে মাসটা রজব মাস, এই হলো 4টি মাস হলো সম্মানিত। 1 নম্বর হলো জিলকাদ, 2 নম্বর হলো জিলহজ, 3 নম্বর হলো মুহররম, 4 নম্বর হলো রজব। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসকে জাহিলি যুগেও কাফেররা এই 4টা মাসকে অনেক সম্মান করত। এরা এই 4 মাসে কোনো ঝগড়া বিবাদ ফাসাদ নিজের পক্ষ থেকে করত না। ভাইরা আমার, পৃথিবীতে বর্ষ গণনার দুটি সিস্টেমই চালু আছে। একটি হলো সৌরবর্ষ, আরেকটি হলো চন্দ্রবর্ষ। সৌরবর্ষ মানে যার গণনার হিসাব সূর্যের দিকে লক্ষ্য করে করতে হয়, আর চন্দ্রবর্ষ মানে যার হিসাব
নির্ণয় করা হয় চাঁদের দিকে লক্ষ্য করে। ভাইরা আমার, সৌরবর্ষের হিসাব আমরা রাখি অথবা না রাখি, কিন্তু চন্দ্রবর্ষের হিসাব আমাদের রাখতেই হবে। কারণ আমাদের ইবাদতগুলা চন্দ্র মাসের দিকে লক্ষ্য করে আমাদের ইবাদতগুলা করতে হয়। যেমন রমজান মাসের রোজা রমজানের চাঁদের দিকে লক্ষ্য করে করতে হয়। এই যে মুহররম মাসে ইবাদত আছে না নাই? মুহররম মাসে রোজা আছে না নাই? মুহররম মাসের রোজার ফজিলত রমজান মাসের রোজার পরেই মুহররম মাসের রোজার ফজিলত। হাদিস শরীফে আসছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই আরো অনেক কিতাবে হাদিস কানা আসছে। মেশকাত শরীফের 2039 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহর নবী বলেন আফযালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আফযালুস সিয়াম, উত্তম সিয়াম, উত্তম রোজা হলো বাদা রমাদান, রমজান মাসের পরে, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহররমের রোজা। আল্লাহ নবী বলেন রমজান মাসের রোজার পরে মুহররম মাসের রোজা হলো উত্তম। ওয়া আফযালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল, রাত্রের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। বারে হাদিস থেকে আমরা বুঝলাম রমজান মাসের রোজা হলো শ্রেষ্ঠ রোজা। রমজান মাসের পরে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। অতএব আমরা এই মুহররম মাস যেন আসছে, এই মুহররম মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো নি। ভাইরা আমার, মুহররম মাসের রোজা হলো শ্রেষ্ঠ রোজা। আবার মুহররম মাসে আরেকটি রোজা হলো আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা, মানে মুহররম মাসের 10 তারিখের রোজা। আশুরা রোজার অনেক ফজিলত। যেমন আল্লাহর নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী বলেন কেউ যদি ইয়াউমে আশুরার রোজা যদি রাখে, মুহররম মাসের 10 তারিখের রোজা যদি কেউ রাখে, আল্লাহর নবী বলেন আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী বছরের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুতরাং সওয়াব আছে না নাই? আমরা আশুরার রোজা রাখার চেষ্টা করব। আমরা এখন জানবো আশুরার রোজার তাৎপর্য। যে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী মক্কা থেকে যখন মদিনায় গেলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহর নবী যখন মক্কা থেকে যখন মদিনায় গেলেন, ফারআল ইয়াহুদা, আল্লাহর নবী ইহুদিদেরকে দেখলেন তাসুমু ইয়াউমা আশুরা। আল্লাহর নবী মদিনাতে গিয়া ইহুদিদেরকে দেখলেন তাসুমু ইয়াউমা আশুরা, ইহুদিরা আশুরার দিন রোজা রাখিতেছে। ফাকালা মা হাযা, আল্লাহর নবী বলেন কি ব্যাপার রে ইহুদিরা, তোমরা কেন এই দিনে রোজা রাখো? ইহুদিরা বলেন ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, এই দিনটার মধ্যে আমরা রোজা এই জন্য রাখি, এই দিনটা হলো একটা মর্যাদাপূর্ণ দিন। হাযা ইয়াউমুন, এটা এমন একটা দিন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে তাদের দুশমন ফেরাউন এবং তার দলবল সহ থেকে মুক্তি দিয়েছিলেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাঈলদেরকে নিয়ে ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য যখন বের হয়েছিলেন, লোহিত সাগরের সামনে যাওয়ার পরে পিছনে হলো ফেরাউন এবং তার দলবল, সামনে লোহিত সাগর। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ
পিছনে ফেরাউনের দলবল, আমাদের দুশ্মন, আর সামনে লোহিত সাগর, কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে মুসা, টেনশনের কোনো প্রয়োজন নাই। তোমার হাতের লাঠি দিয়া লোহিত সাগরে আঘাত করে। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরে আঘাত করতে দেরি। লোহিত সাগরে বনি ইসরাইলের 12টা গোত্র ছিল। 12টা গোত্রের জন্য আঘাত করলেন, সাথে সাথে বনি ইসরাইলদের জন্য আল্লাহ লোহিত সাগরে 12টা রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন। আর ফেরাউন ভাবলেন মুসা আলাইহিস সালাম চলে গেছে, ফেরাউনও যেতে পারবে। ফেরাউন তার দলবল সহকারে যখন লোহিত সাগরের মাঝখানে গেলেন, আল্লাহ সাথে সাথে ফেরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবাইয়া মারলেন। এই শুকরিয়াতান ওয়াসামাহু মুসা, এই শুকরিয়াতান মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতো। এই জন্য আমরা প্রতিদিন এই দিনে রোজা রাখি। আল্লাহ নবী বলেন, ফাআনা আহাব্বু বিমুসা মিনকুম, তোমরা যদি রোজা রাখো, সুতরাং তোমাদের চাইতে মুসা আলাইহিস সালামের অনুকরণের দিক দিয়া আমি তোমাদের চাইতে বেশি হকদার। সুতরাং আমিও রোজা রাখবো। আল্লাহর নবী আশুরার দিন রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য আদেশ করলেন। মুহররম মাসে আল্লাহর নবী নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখলেন। কিন্তু মুহররম মাস আসলে আমরা মুহররম মাসে একটা রোজা রাখবো না, মুহররম মাসের আশুরায় আমরা 2টা রোজা রাখার চেষ্টা করব। 2টা রোজা রাখা দলিল আল্লাহর নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরেকটা হাদিস, মুসলিম শরীফের 1134 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর নবী যখন রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে যখন রোজা রাখার আদেশ করলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কয়েকজন সাহাবী আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন তুআযযিবুল ইয়াহুদ ওয়ান নাসারা, যে আপনি যে বলছেন আমরা আশুরার দিন রোজা রাখুন, এই আশুরার দিনটাকে তো ইহুদি এবং খ্রিস্টানরা খুব সম্মান করে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, ইন্নাহু ইয়াউমুন তুআযযিবুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনটাকে ইহুদি এবং নাসারারা অনেক সম্মান করে। আল্লাহ নবী বলেন, তাই নাকি? আল্লাহ নবী বলেন, তাহলে فقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, فإذا كان العام المقبل إن شاء الله ثم اليوم التاسع, তাহলে আগামী বছর আল্লাহ চাহে তো আগামী বছর আমরা মুহররম মাসের 9 তারিখ রোজা রাখবো। মুহররম মাসে 9 তারিখ রোজা রাখবো। এই হাদিস দ্বারা বোঝা গেল যে মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখতে হবে। রাবি বলেন যে আগামী বছর আসার আগে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু নবী তো বলেছেন যে আগামী বছর যদি আল্লাহ চায়, আগামী বছর আমি মুহররমের 9 তারিখ কি রাখবো, রোজা রাখবো। কিন্তু রাবি বলেন, আলাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাবি বলেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার মুহররমের 10 তারিখ, মুহররমে আশুরার রোজা আমরা কয়টা রাখবো? আশুরার রোজা আমরা 2টা রাখবো, মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ। আরেকটা হাদিস থেকে আমরা পাই যে মুহররমের 9 তারিখ
9 তারিখ যদি কেউ না রাখতে পারে তাহলে 10 তারিখ এবং 11 তারিখ রাখলেও চলবে। বলি মুসনাদে আহমদের একখান হাদিস, যে আল্লাহ নবী বলেন সুমু আশুরা, বেসাবিরা তোমরা আশুরার রোজা রাখো, ওয়াখালিফু ফীহি ইয়াহুদা, এবং তাতে ইহুদিদের বিরোধিতা করো, ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, আশুরার আগের দিন অথবা পরের দিন মিলাইয়া 2টা রোজা রাখো, অর্থাৎ মুহররমের 10 তারিখের আগের দিন অথবা পরের দিন, 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখো। বাইরামা, তাহলে মুহররম মাসের 10 তারিখ যখন আসবো আমরা আশুরা রোজা রাখবো আগের দিনের সাথে মিলায়া অথবা পরের দিনের সাথে মিলায়া আমরা এই রোজাগান রাখবো। বাইরামা, আশুরা রোজা আল্লাহর নবীর জীবনে ছাড়েন নাই। আল্লাহর নবীর জীবনে 4টা জিনিস ছাড়েন নাই। কয়টা জিনিস? 4টি জিনিস ছাড়েন নাই। আল্লাহর নবীর সম্মানিতা স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে আরবাউন, 4টা জিনিস লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জীবনে কখনো ছাড়ে নাই। 1 নম্বর সিয়াম আশুরা, আশুরার রোজা, আশুরার রোজা, ওয়াল আশরা, এবং জিলহজ মাসের 10 রোজা, এবং জিলহজ মাসের 10টি রোজা, ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রতি মাসের আইয়ামে বীজের রোজা 13, 14, 15, প্রতি মাসের 3টা রোজা আল্লাহ নবী কখনো ছাড়তেন না। ওয়ারাকাতাইনে ক্বাবলাল গাদাতি আবিল ফজরি, এবং ফজর নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? আল্লাহ নবীর জীবনে 4টা জিনিস কখনো ছাড়তেন না। 1 নম্বর হলো সিয়াম আশুরা, আশুরার রোজা, আশুরার রোজা। আশুরার রোজা আমরা কয়টা রাখবো? 2টা রোজা, 9 এবং 10, অথবা 10 অথবা 11। 2 নম্বর হলো ওয়াল আশরা, এবং জিলহজ মাসের 10টি রোজা, এবং সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3টি রোজা, আইয়ামে বীজের রোজা 13, 14, 15, এবং ওয়ারাকাতাইনে ক্বাবলাল গাদাতি, এবং ফজর নামাজের সুন্নাত নামাজ, ফজর নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ। ফজর নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ তো আমাদের কোনো সময় ছাড়া যাবে না। বাকি 3টা আমরা যদি পারি রাখার অনেক চেষ্টা করব, না রাখলেও কোনো দিনায় অসুবিধা নাই। আশুরার রোজা যে আমরা রাখবো, এই রোজাটার হুকুম কি? এই রোজাটার হুকুম হলো আল্লাহর নবীর একখান হাদিস, যে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আন্না আহলাল জাহিলিয়া কানু ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, যে জাহিলি যুগের লোকেরা ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ রোজা রাখত। ওয়া আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাহু ওয়াল মুসলিমুনা ক্বাবলা আন ইফতারা রমাদান, যে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহর নবীও রোজা রাখত এবং মুসলমানেরও রোজা রাখত। যেই মাত্র রমজান মাসের রোজা ফরজ হয়েছে, ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ হয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আশুরা ইয়াউমুন মিন আইয়ামিল্লাহ, রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহর নবী বলেন যে আশুরার দিন আল্লাহর দিন সমূহের একটি দিন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, যার ইচ্ছা আশুরার রোজা রাখতে পারো, ইচ্ছা হলে তোমরা আশুরার রোজা রাখতে পারো অথবা ছাড়তেও পারো। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় আশুরার রোজা রাখা হলো মুস্তাহাব। আমরা যারা পারি আশুরার রোজা রাখলে অনেক সওয়াব,
আর না রাখলে কোনো কি নাই, গুনাহ নাই। তবে আশুরার রোজা রাখলে অনেক সওয়াব। যেমন মুসলিম শরীফের 2617 নম্বর হাদিস, আল্লাহর নবী এই হাদিসের শেষাংশে বলেন, সিয়াম আশুরা, আশুরার রোজার ব্যাপারে আল্লাহর নবী বলেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আই কাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যেই ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী বৎসরের গুনাহ মাফ করে দিবে। বাইরামার আশুরার রোজার ফজিলত আছে না নাই? আশুরার রোজার ফজিলতও আমরা জানলাম। অতএব মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ অথবা 11 তারিখ আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের রোজাগুলো রাখার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।